আপনি কি কখনো এমন অনুভব করেছেন ঘুম ভাঙার পর মনে হয়েছে আপনার ঘরে আপনি একা নন? আজ যে গল্পটা বলবো সেটা শুধু একটা বাড়ির গল্প নয়, এটা দেওয়ালের ভেতরে আটকে থাকা শ্বাসের গল্প। বাড়িটা আমি উত্তরাধিকার সূত্রে পেয়েছিলাম, গ্রামের একদম শেষ মাথায়। চারপাশে তালগাছ, শিমুল গাছ আর অস্বাভাবিক নীরবতা। লোকজন বলেছিল ওই বাড়িতে রাত কাটিও না। আমি বিশ্বাস করিনি। প্রথম রাত, ঘড়িতে 1:17। হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। কারণটা বুঝতে কয়েক সেকেন্ড লেগেছিল। কেউ আমার খুব কাছে দাঁড়িয়ে ধীরে ধীরে শ্বাস নিচ্ছিল। আমি উঠে বসে চারদিকে তাকালাম। অন্ধকার, জানালার ফাঁক দিয়ে চাঁদের আলো। শ্বাসের শব্দ থেমে গেল। আমি ভেবেছিলাম স্বপ্ন। আবার শুয়ে পড়লাম। তারপর শুনলাম দেওয়ালের ভেতর থেকে নখ ঘষার শব্দ। খররর, খররর। আমি লাইট জ্বালালাম। সব স্বাভাবিক, কিন্তু আলো নেভাতেই আবার সেই শব্দ, এবার একদম মাথার পাশ থেকে। পরদিন বাড়ির পেছনের দেওয়াল ঘুরে দেখলাম অদ্ভুত দাগ, যেন ভেতর থেকে কেউ ঠেলে বেরোতে চেয়েছিল। পাড়ার এক বৃদ্ধ বলল, এই বাড়ির আগের মালিকের মেয়ে নিখোঁজ হয়েছিল, খুঁজে পাওয়া যায়নি। কেউ বলে পালিয়েছে, কেউ বলে বাড়ি তাকে রেখে দিয়েছে। আমি আবারও হেসেছিলাম, কিন্তু দ্বিতীয় রাত আমাকে হাসতে দেয়নি। আবার রাত 1:17। এইবার শ্বাসের শব্দ একদম কানের পাশে। আমি ধীরে ধীরে মাথা ঘোরালাম। বিছানার পাশের দেওয়ালটা ফুলে উঠছে। ভেতর থেকে কেউ চাপ দিচ্ছে। তারপর একটা ভাঙা শুকনো গলা, আমাকে বের করো। আমি জমে গেছি। দেওয়াল ফেটে গেল। ভেতর থেকে একটা হাত বেরোল, ফ্যাকাশে ধূসর চামড়া, অস্বাভাবিক লম্বা আঙুল। নখগুলো ক্ষয়ে গেছে, তবুও ধারালো। হাতটা বাতাসে ছটফট করছে। আলো সহ্য হয় না। ঠিক তখনই আলো নিভে গেল। ঘর ডুবে গেল অন্ধকারে। অন্ধকারে আমি শুধু দুইটা জলজল করা চোখ দেখলাম। মানুষের চোখ না। পলক পড়ছে না। তুমি আমার জায়গায় শুয়েছ। হাতটা আমার পা চেপে ধরল, বরফের মতো ঠান্ডা। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে শব্দ বেরোল না। দেওয়ালটা নরম হয়ে গেল। আমাকে টানতে লাগলো ভেতরের দিকে। আমি বুঝলাম দেওয়ালের ভেতরটা ফাঁপা নয়, ওখানে অজস্র হাত। সবাই বেরোতে চাইছে, সবাই একসাথে ফিসফিস করছে, আমাদের শ্বাস, আমাদের আলো। তারপর সব অন্ধকার। পরদিন সকালে প্রতিবেশীরা দরজা ভাঙল। ঘর ফাঁকা। আমি নেই। শুধু বিছানার পাশের দেওয়ালটা অদ্ভুতভাবে ফুলে আছে, আর খুব ক্ষীণ একটা শব্দ, খররর, খররর। যেন কেউ ভেতর থেকে নখ দিয়ে আঁচড় কাটছে। মাঝে মাঝে শোনা যায়, আমাকে বের করো। এখনও রাত 1:17। বাড়িটার সব আলো একসাথে জ্বলে ওঠে। তারপর শোনা যায় অনেকগুলো মানুষ একসাথে শ্বাস নিচ্ছে। আর দেওয়ালের ভেতর কেউ একজন অপেক্ষা করছে, হয়তো তোমার জন্যে। আজ রাতে ঘুমানোর আগে একবার দেওয়ালে কান লাগিয়ে শুনে দেখো, কেউ কি শ্বাস নিচ্ছে।